কমিশন যে সুপারিশ দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেটি আসলে এনসিপির দাবি মেনে নেওয়ার জন্য সেভাবে করে রিফর্ম করা হয়েছে, আপনি কি সেরকম মনে করছেন? সরকার এনসিপির দিকে ঝুঁকে পড়েছে। আমি শিওর না, মানে আমি এই ক্ষেত্রে মনে করি যে আমার ঐকমত্য কমিশনেরই নিয়ত নিয়ে সন্দেহ আছে। মানে এই সারপ্রাইজগুলো কেন আসলো? এই সারপ্রাইজ না, এটা ওনাদের মতলব। এই ঐকমত্য কমিশনের মতলব এটা। আমি ঐকমত্য কমিশনের শুরু থেকে এরা আমি পক্ষে না, তো আমি জানি এরা এই আকামগুলি করবে, জাস্ট আকাম করে থুয়ে গেছে তারা, এগুলি করতেছে, ইচ্ছা করে করতেছে। এটা আওলা বাজাবে, বাজায় নিয়ে নির্বাচনে মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে। এবং মানে এটা কেন যে এটা করলো, তারা এটা করলো মানে কি, তারা এটা করবে আমি মোটামুটি জানতাম, এই ধরনের কী করবে আমি জানতাম না। বাট এরা যে ভালো কিছু করবে না এটা আমার ধারণা ছিল। কারণ আমার কাছে প্রথমেই মনে হয়েছে, আপনি যদি প্রথমেই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি কি করতে চান, তারপরে এতগুলি লোকরা আপনি বসাইছেন, তাদের মাথা দিয়ে আলটিমেটলি কিন্তু আমার মাথার মধ্যে এটি আছে যে আমি ওইদিকে নেওয়ার চেষ্টা করবো, নিতে পারলে পারলাম, না পারলে যতটুকু পারলাম ওই মানে ঘুরে ফিরে কিন্তু এক জায়গায়। এই আলী রিয়া সাহেব তো এই সরকার আসার পরেই তার একটা ফর্মুলা, সে এসে নিতে একটা থিওরি দিলেন যে এই সংবিধান রাখায় পরিবর্তনও করা যাবে না, সংস্কারও করা যাবে না, সংবিধান পুনর্লিখন করতে হবে। এই প্রজেক্ট নিয়ে উনি এখানে আসছেন, আসার পর তারপরে আবার পাইছেন বিরাট দায়িত্বটা। হয়তো উনি করতে পারেন নাই, অন্য অন্যদের চাপে পারেন না, বিভিন্ন পলিটিক্যাল পার্টি চাপে পারেন না, বাট উনি পরিশীলিত ভঙ্গিতে ওনার প্রজেক্টে উনি ছিলেন এখানে, এবং এটা উনি ভালো করেন এই কাজটা। এই যে এখন যেটা হয়েছে, এখন কি হয়েছে, এখন তো আপনার সংবিধানটা কীভাবে সংস্কার হবে এটা নিয়েই তো একটা মানে একটা গোলমাল পাকিয়ে গেছে। দেখেন একটা জিনিস আমি বলি, যে সংবিধান সংস্কার যে পরিষদটা করবে আর কি, যারা যারা ইলেক্টেড হয়ে এমপি হয়ে আসবে, যে যারা হয়ে আসবে, তারা এই আদেশের মাধ্যমে এই যে সনদের এটাকে পূরণ করবে, বাস্তবায়ন করবে, এবং এর বাইরে তারা কিছু করতে পারবে না। ওখানে কিন্তু বলে দেওয়া আছে ইয়েতে, এর বাইরে তাদের কোনো এখতিয়ার নেই কিছু করার। কেন? তাহলে ওই লোকগুলি সারা দেশের প্রতিনিধি, ওরা তবে সারা দেশের প্রতিনিধি। আর আপনার এখানে কি 30টা দল তো 30টা রে ভাই, 52 দলের মধ্যে 30টা দল আপনার। এই দলে এদের আপনি কি বুঝাচ্ছেন, কি বুঝছে এরা বললে হয়ে গেল? সারা দেশের মানুষের কোনো সে নাই, সারা দেশের থেকে যারা নাকি নির্বাচিত হয়ে আসবে 300 জন, তাদের কোনো সে থাকবে না। আপনি যা করছেন এর বাইরে তারা কিছুই করতে পারবে না। কেন? আপনি কে? তাকে তো আমি মানি না, অন্য আমার আলাপ বাদ দেন। কারণ আমি তার দেশপ্রেম নেওয়ার সন্দেহ আছে। যে লোক অন্য একটা দেশের নাগরিকত্ব নেয়, সে লোক দেশপ্রেমের প্রতিযোগিতায় আমার সঙ্গে হারবে। ও কথা ভাই পরিষ্কার। তার আরেক দেশের নাগরিকত্ব নেওয়া লাগে কেন? কেমন লাগে? কারণ সেই দেশটাকে তার বসবাসের যোগ্য মনে করে না, এই জন্য সে এক দেশের নাগরিকত্ব নিচ্ছে। ঠিক আছে, তখন বলবে যে আমি আওয়ামী লীগের চাপে গেছিলাম, অমুক গেছিলাম। ঠিক আছে, আপনি এখানে আসছেন, ওই নাগরিকত্ব ছেড়ে আসেন, তাহলে আমি বুঝবো দেন আপনার মধ্যে এই দেশের প্রতি ভালোবাসাটা আছে। সে তো শুরুতেই ডিসকোয়ালিফাইড, তার তো নিয়ত খারাপ। এবং যখন সে আমেরিকার নাগরিকত্ব শপথ দিছে, তখন সে বলে নাই ওখানে যে উনি পরবর্তী সময় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবে, বলে নাই তো। সে এটাই করতে আসছে, সে তার সঙ্গে মনির হায়দার একই জিনিস। তবে এগুলি করে তো লাভ নাই। তো এখন এগুলি আমাদের দেশে উনি আমাদের প্রধান উপদেষ্টা উনি বিদেশি লোকদেরকে পছন্দ করেন, এদের খুঁজে পাবে। মনে হয় এখন কই বলবে না, উনি আবার আসবে, গেছে তোরে ভাই। তো এইগুলি কি বলবেন আপনি? বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, আপনি দেখেছেন নিশ্চয়ই। এটা শিরোনাম হচ্ছে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কি কিছুটা বেকায়দায় পড়েছে। আপনি কি মনে করেন যে বিএনপি এখন বেকায়দায় পড়েছে? বিএনপি সাময়িকভাবে বেকায়দায় পড়েছে। বিএনপি যদি তাদের অবস্থানটাকে জনগণের কাছে ক্লিয়ার করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে যে ওই অভিযোগটা উঠেছে না, যে তারা সংস্কার চায় না, এটা কিন্তু এস্টাবলিশড হয়ে যায়। এটা কিন্তু বলছে, দেখেন যারা বলছে যে বিএনপি সংস্কার চায় না, তারা কি জানে না বিএনপির আপত্তিটা কি কারণে? তারা তো জানে। তারা কি ওই কথাটা বলে না তো। বিএনপির সঙ্গে তো প্রতারণা করা হয়েছে, এই আলী রিয়াজ মনির হায়দার প্রতারণা করছে বিএনপির সঙ্গে। বিএনপি এইভাবে এটা আসা উচিত ছিল না। আপনার নোট অফ ডিসেন্ট করে থাকবে না কেন? কিন্তু বিএনপির সব নোট অফ ডিসেন্ট কি যৌক্তিক ছিল জনাব মাসুদ কামাল? যৌক্তিক তো আমার ব্যাপার না, তো এটা তো আমি দেখবো না, আপনি দেখবেন না। যৌক্তিক কিনা বই গণভোটে পাবলিক দেখবে। কিন্তু সে তো এটা বলেছে। যেমন আপনি এখানে 3 জন আলাপ করতেছি, ধরা যাক। এখন ধরেন আমি খুবই অযৌক্তিক কিছু কথা বললাম, যখন এটা অনিয়ার করবেন আমারটা বাদ দিয়ে দিবেন, তত বাদ দিবেন না, আমার বাদ দিয়ে দেন, তাহলে তো এই আপনার প্রোগ্রামটা পূর্ণাঙ্গ রূপ পারো না, এটা খণ্ডিত হয়ে গেল, বিকলাঙ্গ হয়ে গেল। এটা আপনি করতে পারেন না। লোকে আমারটা দেখে আমার অযৌক্তিক কথা সেটা আমার গালাগালি করবে,
ওইটাই আমার প্রাপ্য। তা আপনি আমার প্রাপ্য থেকে আমাকে বঞ্চিত কেন করবেন? এত সুন্দর গালি, আমার তো শুনতে ইচ্ছে হইতে পারে। তো এরকম বিএনপির অযৌক্তিক হবে, অযৌক্তিক না, এখানে পাবলিক বিএনপির গালাগাল করবে, কিন্তু আপনি রাখবেন